আমি কবর গরিব ধনীকে চিনি না, আমি কবর সুন্দর কালকে চিনি না, আমি কবর ওকে চিনবো যার আমলটা ভালো হবে, যার আমলটা ভালো হবে তার সঙ্গে আমি কবর ভালো ব্যবহার দেখাবো। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাই, আজকে আমরা কেমন বান্দা হয়েছি, কেমন বান্দি হয়েছি। ওই কবর নবীর মেয়ে কেউ চিনবে না, ওই কবর গরিব ধনীকে চিনবে না, ওই কবর মুফতি মুহাদ্দিস কাউকে চিনবে না। যার আমলটা ভালো হবে তার সঙ্গে কবর ভালো ব্যবহার দেখাবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কবরের জিন্দেগি এমন জিন্দেগি রে ভাই, ওই কবরের মধ্যে যখন আমাদেরকে যখন রেখে আসবে, আমরা যখন দুনিয়ার বুকে থেকে চলে যাব, যখন কবরের মধ্যে যখন আমাদেরকে রাখবে, রেখে যখন 40টা কদম ধরে যাবে মানুষগুলো, ওই সময় ফেরেশতারা আসবে। ফেরেশতারা আসিয়া তিনটা প্রশ্ন করবে যে মান রব্বুকা, মান দীনুকা, মান নবিয়ুকা, তোমার রব কে ছিল, তোমার দিন কি ছিল, তোমার নবী কে ছিল। যদি আমরা দুনিয়ার বুকে যদি আমরা ভালো কাজ করতে পারি, দুনিয়ার বুকে যদি আল্লাহর হুকুমগুলো মেনে চলতে পারি, অটোমেটিক বাহির করে সুন্দর করে তিনটা প্রশ্নের জবাব সুন্দর করে বাহির হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ওই কবরের মধ্যে যখন নাফরমানি বান্দা মদখোর, সুদখোর, ঘুষখোরকে যখন প্রশ্ন করা হবে, তিনটা প্রশ্ন বলা হবে তোমার রব কে ছিল, ওই বান্দা বলতে পারবে না, মদখোর ঘুষখোর কখনো বলতে পারবে না। তারপরে যখন বলা হবে তোমার রব, তোমার দিন কি ছিল, ওই বান্দা বলতে পারবে না। 3 নম্বরে প্রশ্ন যখন করা হবে তোমার নবী কে ছিল, তোমার নবী কে ছিল, ওই বান্দা বলতে পারবে না, আমার নবীকে আমি চিনি না, দুনিয়ার বুকে আমি কোন নবীকে চিনতাম না, নবীকে ভালোবাসতাম না, নবীর বিরোধিতা করতাম। আমার বন্ধুগণ, আমার ভাইরা, যখন 3টা প্রশ্ন জবাব দিতে পারবে না, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা শোনো, ও কবরের মাটিকে হুকুম করবে, কবরের মাটি ওই বান্দাকে এমন ভাবে চাপ মেরে দাও, যখন 2 পাশের মাটি আমার ভাবে চাপ মারবে, পাঁজরের হাড্ডিগুলো ভেঙে চুরমার করে দিবে। এক পাঁজরের হাড্ডি আর এক পাঁজরের ভিতরে ঢুকে যাবে, আর এক পাঁজরের হাড্ডি আর এক পাঁজরের মধ্যে ঢুকে যাবে। কবরের মধ্যে জাহান্নাম